আসসালামু আলাইকুম। আমি রানা খান বলছি। আমি আজকে কথা বলব সাইটিকা নিয়ে, যাদের লোয়ার লিম্ব মানে পা দিয়ে নার্ভের ব্যথা অনুভব করেন। আ তো তাদের কথাটা বলবো। তো এই প্রবলেমটা মূলত ২ টি ভাগে ভাগ করতে পারি আমরা। আ এক হলো স্পাইনাল কর্ড যে রয়েছে আমাদের রাছার, সেটার L4 এবং L5 এর মাঝখানে একটা ডিস্ক রয়েছে। সেই ডিস্কটা যখন বের হয়ে যায়, বের হওয়ার পর সাইটিক যেটা নার্ভ রয়েছে সেটার উপর চাপ দেয়। এই চাপের ফলে আমাদের আ আ পাটা তো ব্যথা হয়ে যায় এবং ঝিনঝিনানো অনুভব হয়। এই একটা কারণ হতে পারে। আরেকটা কারণ কি? যে আমাদের সাইটিক নার্ভের ভিতর যখন ফ্যাট জমে যায়, তখন আমাদের সাইটিক নার্ভটা সরু হয়ে যায়। তার মানে চিকন হয়ে যায়। তো তখন ভালোভাবে রক্ত আ আসতে যেতে পারে না। তো তার জন্য হয়তো ব্যথা অনুভব হতে পারে এবং আ ঝিনঝিনানো অনুভব হতে পারে। এই জায়গায় আমি আরেকটা কথা বলতে চাই যে, যাদের তো নার্ভের প্রবলেম রয়েছে লোয়ার লিম্বের, তার মানে পায়ের নার্ভের প্রবলেমটা রয়েছে, তারা যেন সরাসরি মাটিতে না বসে একটা টুল বা একটা চেয়ারের উপর অবশ্যই বসবেন। আর কিছুদিনের জন্য ভাত, রুটি, ফল-টুট অবশ্যই এভয়েড করতে হবে এবং শর্করা জাতীয় খাবার, তার মানে সুগার জাতীয় খাবার অবশ্যই এভয়েড করতে হবে। আর রিফাইনের তেল এটা তো কোনো সময় খাওয়া যাবে না, হ্যাঁ? তো আর নিয়মিতভাবে এক্সারসাইজ করতে হবে, নিয়মিতভাবে হাঁটতে হবে। তো এভাবে করতে, করতে আমাদের একদিন নার্ভের প্রবলেম এটা থাকবে না, অবশ্যই ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা সরাসরি ফিল্ডে চলে যাই এবং কিভাবে নার্ভের প্রবলেম থেকে আমরা মুক্তি পাবো সেগুলো এক্সারসাইজ অবশ্যই আমরা দেখে নিই। আসসালামু আলাইকুম। আমি তো রানা খান বলছি। আজকে আমরা এক্সারসাইজ করব সাইটিকা নার্ভের উপর। তো সাইটিকা নার্ভের তো বিষয়টা জানেন, আমাদের এই নার্ভটা এই জায়গা দিয়ে যায়। হ্যাঁ? এটা দিয়ে যায়। এই তো নার্ভের আজকে আমরা তো এক্সারসাইজ করব। তো অবশ্যই আপনি একটু দেখেন। আমরা তো আ এ এই সময় তো ১ম তো এইভাবে তো আমরা তো দাঁড়াবো। দাঁড়াইনার পর ২ হাত এই জায়গায় রাখবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এই জায়গাটা হলো এখন এই জায়গা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখন সম্মুখের দিকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখন এটা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখন আমরা করব এভাবে। ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২। এগুলো করার পর আমরা সাইটিকা নার্ভটা অবশ্যই আমি তো জানিয়ে দিই, সাইটিকা নার্ভটা এই জায়গার থেকেই স্টার্ট হয়। তো এই জায়গায় অবশ্যই আমাদের তো প্রেশার ফেলাইতে হবে অল্প। তো আমরা একটু মানজার ব্যায়ামটা করে নেই। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখন আমরা উল্টো মারবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখন ১, ২, ৩, আমার কিন্তু সুদা কিন্তু থাকতে হবে। আমরা কিন্তু
আমরা বেকার যে হবো আমাদের তো পা কিন্তু সোজাই থাকবে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এখন উল্টোটা 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। বাস এভাবে আমরা এটা তো ব্যায়ামটা করে নিলাম আমাদের সাইটিকা নার্ভটা। আর আমাদের সাইটিকা যে স্টার্ট হয়েছে L1 অ্যান্ড L4 থেকে, সেটা আমরা এখন তো খুলে দিলাম। তো এইভাবে যদি আমরা যদি রেগুলার যদি এক্সারসাইজ যদি করি, তো এই যেটা সাইটিকা বলে কয় ওই প্রবলেম কোনোদিনও হবে না। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ। দুইরা নুন হ্যাঁ, দুই হাত পাও সরান আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারুন। গুড। যতটুক ডাববার পারুন। বঢ়িয়া। এখন আমাদের তো রাকিব ভাই তো ব্যায়াম করতে আসছে কি সুন্দর করে, একদম মজা। হ্যাঁ 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 হ্যাঁ, সম্মুখের দিকে করেন। বঢ়িয়া। আমরা তো রাকিব ভাইরে একটু তো ভালো করে দেখিনি। বাহ, বঢ়িয়া। খুব সুন্দর করে তো এক্সারসাইজ করছে রাকিব ভাই। কারণ আপনারা যদি স্ট্রেচিং এক্সারসাইজ যদি না যদি করেন, তাহলে অবশ্যই আমাদের তো পরবর্তী গিয়ে তো বহু ধরনের প্রবলেম হতে পারে। তো অবশ্যই স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। আর এই স্ট্রেচিং এক্সারসাইজের ভিতর সবথেকে বেস্ট এক্সারসাইজ হলো যে আমাদের তো ব্যায়াম করা। তো ওটাই আমরা করছি এখন। বঢ়িয়া। দুই হাতটা সরিয়ে দেন, সরাইনার পর এটা মারেন, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বঢ়িয়া। বঢ়িয়া। একদম তো নার্ভের তো প্রেশার পড় না পুরা। এখনকার L1 আর L4 এর কি, L4 আর L5 এর যেটা ইটা আছে ওটা ছাড়াই দিন। বঢ়িয়া, গুড। এখন ই করুন অল্প। কোনটা ছিল এটা না? হ্যাঁ, বঢ়িয়া। বাহ, রাকিব ভাই কি সুন্দর করে এক্সারসাইজ করছে। মাঞ্জা কিন্তু ব্যান্ড হওয়া যাবে না। হ্যাঁ, মাঞ্জা কিন্তু ব্যান্ড হওয়া যাবে না, পা কিন্তু ব্যান্ড হওয়া যাবে না। বঢ়িয়া। বঢ়িয়া, রাকিব ভাই হিট এক্সারসাইজ করছে। বাহ, রাকিব ভাই পুরা হিট হিট
হিট তো মাইরা দিচ্ছে এখন। এখন হিট না হলে আমাদের হবে না। হবে না, হিট এক্সারসাইজ অবশ্যই দরকার। যেহেতু আমরা আবার কন্টিনিউ হাঁটা শুরু করব। ঠিক আমাদের হিট এক্সারসাইজ অবশ্যই লাগবে, কারণ হিটের থেকে আমাদের এনার্জি প্রডিউস হয় 60%। গুড এনার্জি প্রডিউস করছে রাকিব ভাই, এখনকার 60% এনার্জি প্রডিউস হচ্ছে রাকিব ভাইয়ের শরীরে। বরিয়া একদম বরিয়া, একদম ও বরিয়া, অসাম। অবশ্যই আমাদের হিট লাগবে, না হলে আমরা খালি হাঁটাহাঁটি করে কাম হবে না। অবশ্যই আমাদের হিটের দরকার। হিট করলে কে রাখে সে আমরা হয়েছে না। তুমি করবে নাকি? আমি অল্প হিটটা করে নিই। অবশ্যই আমি অল্প এখন হিট করবো। আমাদের রানা ভাই 60% এনার্জি বডি ইউজ করছে। অবশ্যই রাকিব ভাই, আমি তো 60% এনার্জি প্রডিউস করতে আছি হিট দিয়ে। গুড। এই 60% এনার্জিটা আমি হাঁটার মাধ্যম দিয়েও পাই না, যেহেতু আমাদের ব্যায়ামের প্রয়োজন। মর্নিং ওয়াক আরও ব্যায়ামের খুব প্রয়োজন, যার জন্যে 60% এনার্জিটা প্রডিউস করা হচ্ছে।